দেখো আমি এখন রেডি হচ্ছি। তো এই যে শাড়িটা পরেছি আর হচ্ছে কটসলের ব্লাউজ। তো সকাল সকাল রেডি হচ্ছি। সকাল মানে এখন তো 12টা বাজে, তবুও কুয়াশা ছাড়েনি, আজকে রবিবার। আর যারা আমার নতুন আসো চ্যানেলে তারা তো বুঝবে না তো রবিবারে আমি কোথায় যাই। তো আমি এখন হোস্টেলে যাচ্ছি, আমার ছেলের হোস্টেলে রবিবার করে যাই। তো রেডি হচ্ছি সেই জন্য। আর সকালের কাজকর্ম কিছু দেখায়নি আজকে, খুবই ঠান্ডা, খুবই দেখো জানালাটার ওইদিকে খুবই কুয়াশা। তো স্কুল থেকে এসে আবার আমি কলকাতায় যাব আজকে। একবারে চলে এসেছি হোস্টেলে, আর ভিডিও করিনি। তো দেখছি এখানে গার্জেনগুলো সবাই চলে এসেছে, আর এখানে রিহার্সেল চলছে, ওদের নাটকের রিহার্সেল। রিহার্সেলের পর এখন ঘরে আসলো, আমরা এখানে ওয়েট করছিলাম ঘরে বসে, আর সব গার্জেনগুলো আসছে চলে যাচ্ছে। তো আমার ছেলে আর কি এখানে বলছে ওর কি হচ্ছে স্কুলে না হচ্ছে ওগুলোই বলছে। তো এখানে ঠান্ডাটা আমি বুঝতে পারছি কম। তোকে আমি পা মোজা আনতে পাঠালাম, দেখো পা মোজা হাত মোজা কিছুই পরেনি। এখানে এখানে হচ্ছে চারিদিকেই বিল্ডিংগুলো আছে, তো সেই জন্য হাওয়াটা কম ঢুকছে। আর আমাদের বাড়িতে যা মানে ঠান্ডা, আমাদের ওইদিকে খুবই প্রচুর ঠান্ডা। এখানে ওর কিছু ছবি নেওয়া হবে, সেই জন্য ওই স্কুলের ড্রেসটা পরছিল। তো ওর আইডেন্টি কার্ডের জন্য আমি ছবি দেওয়ার ভুলে গেছি। তো মাস্টারমশাই বলছিল যে রবিবার আসলে ছবিটা দিয়ে যাবেন। তো সেই জন্য মোবাইলে আর কি তুলছিলাম। আর আমার ছেলে হাই করছে। এখন আমরা কুসুমুন্ডিতে যাব কিছু বাজার করার জন্য। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখনই আসলাম আমি আমার ছেলের হোস্টেল থেকে, আর এসে এখন ভাত দিয়েছে বসিয়ে তোমাদের দাদাভাই গিয়েছে দেখো। আর হচ্ছে কালকের তরকারি আছে, আর মানে সকালে ভাত রান্না করিনি, খুব ঠান্ডা করছিল সেই জন্য, আর কিছু খেয়ে গেছি। আর এখানে বেগুন কাটছে আর তরকারি আছে, ওগুলা খেয়ে আমি এখন চলে যাব আমার দিদির বাড়ি, আর দিদিকে নিয়ে কলকাতা। আর আজকে প্রচুর ঠান্ডা করছে, আজকে হচ্ছে রবিবার। যদি কেউ আমার কালকে তো যাবে ভিডিওটা দেখে বুঝতে পারবে যে রবিবারে কেমন ঠান্ডা করছিল, অতিরিক্ত ঠান্ডা আজকে। আর এখন যে আমি কেমন করে বাইক নিয়ে যাব স্কুটি নিয়ে দিদির বাড়ি, আর আমাদের বাড়ি হচ্ছে কুশমুন্ডি থানা, ওদের বাড়ি হচ্ছে কালিয়াগঞ্জ থানা, অনেকটা ফারাক, অনেকটা। এখান থেকে আমাকে হাফ ঘন্টার বেশি লাগবে বাইক নিয়ে যেতে। তো এমনি তো ঠান্ডায় মানে বাইকের পিছনে বসে থাকছি তবুও ঠান্ডা করছে, আর বাইক চালাতে তো খুবই অসুবিধা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। আর দিদির কি হয়েছে না হয়েছে ওখানে গিয়ে বলবো। কি হয়েছে বলতে দিদি এখন মানে রক্তগুলাই পটি করছে, আর ক্যান্সারটা বলছে মানে বেড়ে গেছে, সেই জন্য ওর হচ্ছে কেমো দিবে। তো কালকে যদি ভর্তি থাকতে হয়, দেখি আগে যাই কি হচ্ছে। খাওয়া দাওয়া করে আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর আজকে যে প্রচণ্ড ঠান্ডা, এখন বাজে 4:30। তো এখন আমি স্কুটি নিয়ে যাব দিদির বাড়ি। হেলমেটটা হয় না, ছেলে মানুষের হেলমেট। কাজ ফেলাস না, কাজ ফেলালে দেখাবো না রাত্রেবেলা। এরকম আসে মাথা। শেষমেশ আমি হেলমেটটা খুলে রাখলাম, আর হেলমেটটা পরছিলাম তো আমার দম বন্ধ হয়ে আসলো। আর হেলমেটটা কেমন যেন একটু বড় বড় টাইপের, ওটা মনে হয় ছেলেদের, আর আমি আমার জন্য নিয়েছিলাম তো হচ্ছে না, আমার বড় হচ্ছে, অসুবিধা হচ্ছে। এই যে দিদি আর আমি যাচ্ছি, আমাদের লোক থেকেও লোক নেই, বলে না সুখের সময় সবাই পাশে থাকে, কষ্টের সময় কেউ পাশে থাকে না, দুঃখের সময়। সেরকম হচ্ছে আমাদের ব্যাপার। পাশে তো থাকা দূরের কথা, আমাদের যে এখন আপনজন আছে, এখন ফোন করলেও ভয়ে ফোন ওঠায় না, এমন ব্যাপার। তো দিদি আর আমি যাচ্ছি এখন কলকাতা।
ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমার দিদি এখানে শুয়ে আছে, এই যে। আর লেডিসে উঠছি। আর যখন আমরা রাধিকাপুরে উঠি, উদগ্রামে না, উদগ্রাম থেকে রাধিকাপুরে, তখন কেউ থাকে না, ফাঁকায় যায়। তবু আমরা এই যে উপরে উঠি। দিদি উঠতে পারে এগুলাতে। দিদি একবারে শুয়ে পড়ছে। দিদি হচ্ছে রক্তগুলাই পটি করছে। তো দিদির হচ্ছে কালকে কেমো আছে। এই পাশটাতে আমিও বসেছি। কালিয়াগঞ্জ রায়গঞ্জ গেলে ভর্তি হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল বন্ধুরা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। কালকে আসবো, দিদির কি হয় না হয়, কালকের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। সবাই ভালো থাকো। আজকের মতো সবাইকে টাটা, নমস্কার।